আজকের আলোচনার বিষয় হলো 100 ডেলি ইউজ শর্ট সেন্টেন্সেস। আমরা জানি দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজ আমরা এমন কিছু ছোট ছোট বাক্য শিখব যা দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে। এই বাক্যগুলো সহজ এবং সংক্ষিপ্ত, যা আমাদের কথোপকথনকে আরও সাবলীল এবং প্রাঞ্জল করে তুলবে। আমরা জানি ইংরেজি ভাষা শেখার জন্য প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ। তাই এই বাক্যগুলি প্র্যাকটিস করলে আমরা আমাদের ইংরেজি ভাষার দক্ষতা আরও বাড়াতে পারবো। চলুন আমরা একসাথে এই 100টি ছোট বাক্য শিখি এবং আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। এখানে পড়ে যাও। ফল ওভার হেয়ার। ফল ওভার হেয়ার। ফল ওভার মানে হলো হঠাৎ করে পড়ে যাওয়া বা উল্টে যাওয়া। এটি সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। ব্যক্তির ক্ষেত্রে, সে ফুটপাতে হোঁচট খেয়ে পড়ে গেল। হি ট্রিপড অন দ্য সাইড ওয়াক অ্যান্ড ফেল ওভার। হি ট্রিপড অন দ্য সাইড ওয়াক অ্যান্ড ফেল ওভার। বাচ্চাটি দৌড়ানোর সময় পড়ে গেল। দ্য চাইল্ড ফেল ওভার হোয়াইল রানিং। দ্য চাইল্ড ফেল ওভার হোয়াইল রানিং। এবার আমরা দেখব বস্তুর ক্ষেত্রে ফল ওভারকে কীভাবে ব্যবহার করা হয়। ফুলদানি উল্টে পড়ে ভেঙে গেল। দ্য ভাস ফেল ওভার অ্যান্ড ব্রোক। দ্য ভাস ফেল ওভার অ্যান্ড ব্রোক। সে উঠে দাঁড়ানোর সময় চেয়ারটি উল্টে পড়ে গেল। দ্য চেয়ার ফেল ওভার হোয়েন হি স্টুড আপ। দ্য চেয়ার ফেল ওভার হোয়েন হি স্টুড আপ। আশা করি এই উদাহরণগুলো আপনাকে সাহায্য করবে ফল ওভারের ব্যবহার বুঝতে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। চলুন পরের বাক্যগুলো শেখা যাক। আলো জ্বালাও। টার্ন অন দ্য লাইট। টার্ন অন দ্য লাইট। টার্ন অন মানে হলো কোনো কিছু চালু করা। এটি সাধারণত ইলেকট্রনিক্স ডিভাইস বা যন্ত্রপাতির ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন টিভি চালু করা, কম্পিউটার চালু করা, রেডিও চালু করা, বাতি জ্বালানো ইত্যাদি। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। টিভি চালু করো। টার্ন অন দ্য টিভি। রেডিও চালু করো। টার্ন অন দ্য রেডিও। আশা করি এই উদাহরণগুলো আপনাকে ইংরেজি শিখতে এবং বলতে সাহায্য করবে। এটা কে? হু ইজ দিস? হু ইজ দিস? এটা হলো WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন হলো এমন একটা প্রশ্ন যা WH দিয়ে শুরু হয়, যেমন হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ, হাউ ইত্যাদি। এই প্রশ্নগুলো সাধারণত তথ্য জানতে ব্যবহৃত হয়। এর গঠন হলো WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। মানে প্রথমে আপনাকে WH ওয়ার্ডকে বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্বকে বসাতে হবে। ফর এক্সাম্পল, তুমি কি খাচ্ছ? হোয়াট আর ইউ ইটিং? হোয়াট আর ইউ ইটিং। এখানে হোয়াট হলো WH ওয়ার্ড, আর হলো অক্সিলারি ভার্ব, ইউ হলো সাবজেক্ট, ইটিং হলো মেন ভার্ব। এই গঠন অনুসরণ করলে আপনি সহজেই WH কোয়েশ্চেন তৈরি করতে পারবেন। এটা বুঝতে কোনো অসুবিধা হলে WH কোয়েশ্চেন নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। খুব সহজে WH কোয়েশ্চেন শিখে যাবেন। চলুন পরের বাক্যগুলি শিখে নেওয়া যাক। আমি এখানে আছি। আই অ্যাম হিয়ার। তুমি কোথায়? হোয়ার আর ইউ? সে খাচ্ছে। হি ইজ ইটিং। ও খেলছে। শি ইজ প্লেয়িং। এটা কি? হোয়াট ইজ দিস? আমি যাব। আই উইল গো। তুমি কি আসবে? উইল ইউ কাম? ও কাঁদছে। হি ইজ ক্রাইং। আমি এখানে ঘুমাই। আই স্লিপ হেয়ার। দরজা বন্ধ করো। ক্লোজ দ্য ডোর। এখন চুপ করো। বি কোয়াইট নাও। এটা একটা নাও। টেক দিস ওয়ান। তুমি কোথায় আছো? হোয়ার আর ইউ? কেমন আছো? হাউ আর ইউ? ভালো আছি। আই এম ফাইন। ওকে এখনই ডাকো। কল হিম নাও। বইটি দাও। গিভ দ্য বুক। ঘরে যাও। গো টু রুম। খেলনা আনো। ব্রিং দ্য টয়। পেন্সিল ধরো। হোল্ড দ্য পেন্সিল। দরজা খোলো। ওপেন দ্য ডোর। একটা গল্প বলো। টেল এ স্টোরি। বাইরে যেও না। ডোন্ট গো আউটসাইড। হাত ধুয়ে নাও। ওয়াশ ইউর হ্যান্ডস। এটা একটা খাও। ইট দিস ওয়ান। দ্রুত এখানে এসো। কাম হেয়ার কুইকলি। ওকে দেখো। লুক অ্যাট হিম। এখন খেলো না। ডোন্ট প্লে নাও। এবার উঠে পড়ো। ওয়েক আপ নাও। ওয়েক আপ মানে হলো ঘুম থেকে জাগা। এটি সাধারণত কোনো ব্যক্তি ঘুম থেকে ওঠার সময় ব্যবহার করা হয়। তাছাড়া সকালে ঘুম থেকে জাগা, কাউকে ঘুম থেকে জাগানো, ঘুম থেকে জাগার পরে কিছু করা, এই সব অর্থেও ব্যবহার করা হয়। যেমন, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ অ্যাট 6 AM। আই ওয়েক আপ অ্যাট 6 AM। এখানে সকালে ঘুম থেকে জাগা অর্থে ওয়েক আপকে ব্যবহার করা হলো। পরের উদাহরণটা দেখা যাক।
সে তার ভাইকে ঘুম থেকে জাগালো। হি woke up his brother. হি woke up his brother. কাউকে ঘুম থেকে জাগানো অর্থে এখানে আমরা ওয়েক আপকে ব্যবহার করলাম। ঘুম থেকে উঠে আমি চা খাই। আফটার ওয়েকিং আপ আই টেক টি। আফটার ওয়েকিং আপ আই টেক টি। ঘুম থেকে জাগার পর কিছু করা এই অর্থে আমরা এখানে ওয়েক আপকে ব্যবহার করলাম। সে প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠে। তুমি কি আমাকে ঘুম থেকে জাগাবে? সে ঘুম থেকে উঠে ব্যায়াম করে। এই বাক্যগুলির ইংরেজি আপনি নিজে থেকে করার চেষ্টা করুন এবং আমাকে কমেন্ট করে জানান। আমাকে কিছু দেখাও। শো মি সামথিং। কেকটি কাটো। কাট দ্য কেক। এখনই নাচো। ড্যান্স রাইট নাও। বইটি আনো। ব্রিং দ্য বুক। একটা গান গাও। সিং এ সং। পড়া করো। ডু ইউর হোমওয়ার্ক। আমায় বলো। টেল মি নাও। তাকে শান্ত করো বা তাকে চুপ করাও। মেক হিম কোয়েট। এখন সব কিছু খুঁজে দেখো। ফাইন্ড এভরিথিং নাও। এখন কথা বলা শুরু করো। স্টার্ট টকিং নাও। ভালো কিছু রান্না করো। কুক সামথিং গুড। কুক সামথিং গুড। তোমার নাম লেখো। রাইট ইউর নেম। ফল কাটো। কাট দ্য ফ্রুট। ফুল বাছাই করো। পিক দ্য ফ্লাওয়ার্স। আমাকে কিছু দেখাও। শো মি সামথিং। নাও এটা। টেক ইট। ওটা ওখানে রাখো। কিপ ইট দেয়ার। তারা অনেক হাসে বা ওরা খুব হাসে। দে স্মাইল এ লট। দে স্মাইল এ লট। জল নাও। গেট দ্য ওয়াটার। গেট হলো একটি বহুমুখী ক্রিয়া যা বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়। যেমন আমি একটি উপহার পেলাম। আই গট এ গিফট। আই গট এ গিফট। এখানে প্রাপ্তি বা রিসিভ অর্থে গেটকে ব্যবহার করা হলো। আমি একটি নতুন চাকরি পেলাম। আই গট এ নিউ জব। আই গট এ নিউ জব। এখানে অর্জন বা অবটেন অর্থে গেটকে ব্যবহার করা হলো। আমি বাসায় পৌঁছালাম। আই গট হোম। আই গট হোম। এখানে যাওয়া বা গো অর্থে গেটকে ব্যবহার করা হলো। সে সমস্যাটি বুঝল। হি গট দ্য প্রবলেম। হি গট দ্য প্রবলেম। এখানে বুঝা বা আন্ডারস্ট্যান্ড অর্থে আমরা গেটকে ব্যবহার করলাম। আমি প্রস্তুত হচ্ছি। আই অ্যাম গেটিং রেডি। আই অ্যাম গেটিং রেডি। এখানে প্রস্তুত হওয়া বা প্রিপেয়ার অর্থে গেটকে ব্যবহার করা হলো। সে রেগে যাচ্ছে। হি ইজ গেটিং অ্যাংরি। হি ইজ গেটিং অ্যাংরি। এখানে অবস্থা পরিবর্তন বা চেঞ্জ স্টেট এই অর্থে আমরা গেটকে ব্যবহার করলাম। সে কাজটি শেষ করল। শি গট ইট ডান। শি গট ইট ডান। কিছু করা বা ডু সামথিং অর্থে এখানে গেটকে ব্যবহার করা হলো। তাহলে আমরা দেখলাম গেটকে কত রকমভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়। এগুলি জেনে রাখলে আপনার ইংরেজি বলতে অনেক সুবিধা হবে। স্নান করো। টেক এ বাথ। টেবিলটা সাজাও। সেট দ্য টেবিল। একটি চেয়ার আনো। ব্রিং এ চেয়ার। দেরি করো না। ডোন্ট ডিলে নাও। আমার পাশে বসো। সিট বিসাইড মি। এবার উপরে ওঠো। ক্লাইম্ব আপস্টেয়ার্স নাও। ক্লাইম্ব আপস্টেয়ার্স নাও। এবার নিচে যাও। গো ডাউনস্টেয়ার্স নাও। গো ডাউনস্টেয়ার্স নাও। এখন কষ্ট করে পড়াশোনা করো। স্টাডি হার্ড নাও। স্টাডি হার্ড নাও। বইটি পড়ো। রিড দ্য বুক। রিড দ্য বুক। ঘুমাতে যাও। গো টু স্লিপ। গো টু স্লিপ। আমার হাত ধরো। হোল্ড মাই হ্যান্ড। হোল্ড মাই হ্যান্ড। চলো যাই। লেটস গো নাও। লেটস গো নাও। লেটস মানে হলো লেটাসের সংক্ষিপ্ত রূপ, যা সাধারণত প্রস্তাব বা আহ্বান জানাতে ব্যবহৃত হয়। এটি ব্যবহার করে আমরা অন্যদের সাথে কিছু করার প্রস্তাব দিতে পারি। আজকের ক্লাসে আমরা শিখেছি 100টি দৈনন্দিন ব্যবহারের ছোট ছোট বাক্য। আশা করি এই বাক্যগুলো আপনাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে। ইংরেজি ভাষা শেখার জন্য প্র্যাকটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই বাক্যগুলো প্র্যাকটিস করতে ভুলবেন না। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমরা সবাই একসাথে ইংরেজি ভাষায় আরও দক্ষ হয়ে উঠব।